হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এক রকমের মজার মজার পিঠা খেলাম সকালবেলা। এরপরে চলে আসলাম এই তো বাজারগুলো গোছাতে। আর কয়েকদিন পরেই তো রোজা, তো রোজার বাজারগুলো একটু একটু করে করা হচ্ছে। বাজারগুলো গুছিয়ে আমি রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব দাদির হাতের পালা দেশি মোরগ। তো এখানে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেশি মুরগি অথবা মোরগ এগুলো রান্না করতে যেহেতু একটু সময় লাগে, তো আমি সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ যাবত সময় নিয়ে মাংসটাকে কষিয়ে এরপর আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দেই। আলু দিয়ে ঝোল করে আর কি রান্না করব। খেতে কিন্তু অনেক মজা লাগে। আগে ছোটবেলা আমি দেশি মুরগি অথবা মোরগ রান্না করলে আমি তো খেতেই চাইতাম না। দুইটা মোরগ জবাই করা হয়েছিল, তো ওখান থেকে একটা আজকে রান্না করতেছি, আর একটা হচ্ছে খুব ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। মোরগ রান্না করতে যেহেতু সময় বেশি লাগে, এর জন্য কিন্তু আমি খুব ভালো করে মাংসটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য পানি দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে রান্না করে নিচ্ছি। এদিকে আমি পোলাওয়ের চালগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একটু পোলাও রান্না করব। আমার ছেলে যেহেতু পোলাও খেতে অনেক পছন্দ করে, চালটাকে ধুয়ে আমি খুব সুন্দর করে পোলাওটা রান্না করে নিয়েছি। পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। তো এদিকে আমার রান্না কিন্তু প্রায় শেষ। এরপরে আমরা সবাই একসাথে মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। তরকারিটা দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর এখানে আমি পোলাওয়ের উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। শসা, টমেটো, কাঁচামরিচ দিয়ে আমি একটা মাখা সালাদ বানিয়ে নিয়েছি। এরপর এই তো দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। পোলাওয়ের সাথে ডিম খেতে তো আমার বেশ ভালো লাগে, তো আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো প্রথমেই আমি পোলাওয়ের সাথে এই ডিমটা দিয়ে খেয়ে নিই, আর সাথে তো মাখা সালাদ ছিল। আলহামদুলিল্লাহ, পোলাওয়ের সাথে এই দেশি মোরগের মাংসটা এত মজা হয়েছিল, আর রান্নাটাও কিন্তু বেশ মজা হয়েছিল। দুপুরের খাবারটা খেয়ে নেই। এরপরে সন্ধ্যার দিকে দেখুন এখানে আমি এই তো নারকেলগুলোকে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি, আর এই যে চিনি দিয়ে মেখে মুড়ি দিয়ে খাচ্ছিলাম। নারকেল, চিনি আর এভাবে মুড়ি মেখে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এরপর রাতে খেয়েছিলাম এই মজার খিচুড়িটা যে এত মজা হয়েছিল। পাশে সবাই মিলে আর কি এই খিচুড়িটা রান্না করেছিল। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, এত মজা ছিল। আর এই আলুটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।